দোল পূর্ণিমা ঘিরে রঙিন আমেজে মেতে উঠেছে আরামবাগ। স্টেশন রোড থেকে কলেজপাড়া এলাকার বাজারে উপচে পড়া ভিড়। তবে এবারে ছবিটা একেবারেই আলাদা। দোকান জুড়ে রয়েছে ফুলের নির্যাস, হলুদ, বিট ও পালং শাকের মতো প্রকৃতির উপাদান দিয়ে তৈরি ভেষজ আবির ও রং। কোথাও নেই কেমিক্যাল মিশ্রিত আবির, নেই চীন থেকে আসা সস্তার রঙিন সামগ্রী। বিক্রেতাদের দাবি, ক্রেতাদের সচেতনতার ফলেই বদলেছে বাজারের ট্রেন্ড। তারা বলেন, আগে চীন থেকে আসা সস্তার কেমিক্যাল রঙই বেশি বিক্রি হতো, তবে এখন মানুষ স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সচেতন, তাই ভেষজ রঙই রেখেছি দোকানে। আমরা ন্যাচারাল বিক্রি করছি, চায়না আবির রাখি না কিছু, সব জায়গায় ন্যাচারাল। ন্যাচারাল স্কিনে ভালো থাকে, চায়না হলে জিনিসগুলো খারাপ, মুখে দাগ পাক হয়, সেই জন্য আমরা ন্যাচারাল ছাড়া রাখি না। রং উঠতেও তো সময় লেগে যায়। হ্যাঁ, চায়নার উঠতে সময় লাগে। আমার লোকাল এটা সাধারণ জিনিস, এটা সব ভেজ্য আবির, সব আবির পেয়ে সব ভালো জিনিস। মানে খদ্দেররা কি বলছে? খদ্দের ন্যাচারাল খুঁজছে, তাহলে তাতে উঠে যায়। মোটামুটি মার্কেট কেমন? মার্কেট মোটামুটি রং বিক্রি ভালোই হচ্ছে আমাদের। কি রং এখন বেশি? লাল, সবুজ, অরেঞ্জ, সব রকম কালার আমাদের রাখি। এই যে রং, এগুলো কি আগে তো চায়না দেখা যেত, এখন কিরকম রং সব কি কোথা থেকে? না, চায়না মাল আগে চলতো, এখন চলে না। চায়না মাল বিক্রি বন্ধ হয়ে গেছে। এখন যে আমরা আবির বিক্রি, সব ভেজ আবির, সব ফুলের আবির আছে, কোয়ালিটি ভালো। কি থেকে মোটামুটি আবিরগুলো আসছে? মোটামুটি কি থেকে তৈরি হয়? আর ফুলের আবির আছে, ভেজ আবির আছে। হ্যাঁ, এখন নানা রকম শাকসবজি যেমন ছবি দেওয়া আছে, সেই ছবি আমরা সব আবির রাখি। এই চায়নার আবিরগুলো, এই রংগুলো বন্ধ হয়ে গেল কেন? কারণ চায়না রঙে মানে মানুষের শরীরে ক্ষতি হচ্ছিল, যার জন্য ওটা ব্যান করে দিয়েছে সরকার থেকে। চায়না মাল তোলা আমরা বন্ধ করে দিয়েছি। এখন যা আছে সব টাইগার ব্র্যান্ডের মাল, ভালো ভালো ব্র্যান্ডের মালই আমরা রাখি। অন্যদিকে ক্রেতারা বলেন, দোল মানেই আনন্দ, তবে সেই আনন্দ যেন কারো ত্বকের ক্ষতি না করে। তাই আমরা ভেষজ আবিরই কিনছি, আর বাচ্চাদের জন্যও এটা নিরাপদ। হ্যাঁ, রং হচ্ছে চায়নার রং হচ্ছে স্কিনের পক্ষে খুবই ক্ষতি করে। আর চায়নার রং মানে মুখে এরকম র্যাশ বেরিয়ে যাচ্ছে। ভেষজ আবির ফুলের পাপড়ি থেকে তৈরি, এছাড়া অ্যারারুট থেকেও তৈরি হচ্ছে ভেষজ আবির। এবার বিট থেকে হচ্ছে বা সবজি থেকে তৈরি হচ্ছে অ্যারারুট, এটা স্কিনের পক্ষে খুবই ভালো। এগুলো এই রংটা খুব ভালো বলছে। হ্যাঁ, এরকম র্যাশ বেরোচ্ছে না আর কি। রঙের কারণটা কি যখন এখন দেখুন, এটা হচ্ছে এটা ফাল্গুন মাসে একটা হোলির উৎসব হয়, আর এটা হচ্ছে দোল উৎসব। দোলেতে সবাই তো রং মাখবেই, বলুন না। এর থেকে এখন এই রঙগুলো বেশ এবং ভালো কোয়ালিটি চলছে, সেই জন্য এই রঙটা ব্যবহার করা হচ্ছে। সামনেই তো হোলি, হ্যাঁ, রং মানে বেশি রং কি কেনাকাটা এই বেশি? আবিরটা আবির আর এমনি ন্যাচারাল রং তো আছে আমাদের টাইগার রংটা বেশি চলে এখানে। আগে তো চায়না রংটা বেশি বিক্রি হতো, হ্যাঁ, সেই জায়গায় এখন দেখা যাচ্ছে ন্যাচারাল রংটা বেশি বিক্রি হচ্ছে। কারণটা কি? ভালো এবং ভালো কোয়ালিটি, সবটাই ন্যাচারাল তো হয় না, সব ওই জন্যই ভালো রংটাই ব্যবহার করা হয়। চায়না রঙের কি ক্ষতি হতে বেশি? যার স্কিনের প্রবলেম হতো, কিছু র্যাশ বেরোতো, এইসবগুলো হতো বলে এখন গামের কোয়ালিটি আছে, ভালো আছে বলে সেই জন্য এই রঙগুলো ব্যবহার করা হয়। প্রশাসনের তরফেও নিরাপদ ও পরিবেশ বান্ধব রং ব্যবহারের বার্তা দেওয়া হয়েছে। সব মিলিয়ে বলা যায়, এবারের দোল পূর্ণিমায় আরামবাগ বেছে নিয়েছে সচেতনতার রং। প্রকৃতির ছোঁয়ায় নিরাপদ আবিরে রাঙাতে প্রস্তুত শহর। আনন্দ থাকুক, ক্ষতি নয়, এই বার্তাই যেন ছড়িয়ে যাক রঙের উৎসবে। আরামবাগ থেকে পিন্টু লাগার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।